ভিডিওর কমেন্ট বক্স খুললেই শুধু একটা কথা, তুই এত নোংরা কেন? আর তোর ঘর দরজা নোংরা, তুই যেভাবে নোংরা ভাবে রান্না করিস, তোকে দেখলেই বোঝা যায় যে তুই একটা আদিবাসী। সত্যি তার মানে তুমি বলতে চাইছো যে আদিবাসীরা নোংরা, তাই তো? কখনো আদিবাসীদের বাড়ি গেছো তুমি? কখনো আদিবাসীদের সাথে মিশেছো তুমি, যে তুমি বুঝতে পারবে যে আদিবাসীরা কেমন? আদিবাসীরা নোংরা নয়, আদিবাসীরা যথেষ্ট পরিমাণে পরিষ্কার। তোমার যে ঘর দোয়ার তার থেকে অনেক বেশি পরিষ্কার আমাদের আদিবাসীর ঘর। তো আমি তোমায় একটা ডেমো দেখাই, চলো দেখো আমাদের আদিবাসীদের ঘর কেমন হয়। দেখো, এটা হচ্ছে আদিবাসীদের বাড়ি। আর আমি কিন্তু তোমার কোনো কমেন্ট বক্সে দেখিনি যে কেউ এইভাবে কমেন্ট করেছে তুমি যেভাবে বলছো। তো যদি দেখাতে কমেন্টটা তাহলে বেশ ভালো হতো। এটাও কিন্তু আদিবাসীদের বাড়ি, আর এটাও কিন্তু আদিবাসীদের বাড়ি। তাই তোমার মনের মধ্যে যে ভুল ধারণা আছে না, সেটাকে তুমি পাল্টে দাও। শুধু শুধু কমেন্ট বক্সের নাম নিও না। এখন তো বলবে যে দিদি, এটা তো তোমাদের ইটের বাড়ি, আমাদের মতো আর মাটির বাড়ি তো নয় যে তুমি বুঝতে পারবে মাটির বাড়ি কেমন। তো আমি তাদেরকে বলছি চলো আদিবাসীদের মাটির বাড়িও দেখে নিই। এই দেখো, এটা হচ্ছে বাড়ির পিছনটা, কত সুন্দরভাবে মাটি দিয়ে রং করা হয়েছে। আমি ভিতরটা দেখাতে পারলাম না, কারণ সেখানে কোনো মানুষ ছিল না বাড়িতে, তাই শুধু পিছনটাই দেখালাম। আশা করি বুঝতে পারছো যে পিছনটাই যদি এতটা সুন্দর হয় তাহলে ভেতরটা কত সুন্দর হবে। আর দেখো, চুলোটাও কত সুন্দরভাবে মাটি দেওয়া। আদিবাসীদেরকে ছোট করতে করতে তুমি নিজেই কতটা ছোট হয়ে গেছো দিদি। দেখো, আমাদের আদিবাসীদের বাড়ি তোমার থেকে অনেক বেশি পরিষ্কার। আগে মনটাকে পরিষ্কার করো, তারপরে তুমি তোমার ঘর দুয়ার পরিষ্কার করবে। আমি তোমার অনেক ভিডিওতেই দেখেছি যে তুমি সবসময় আদিবাসীদের নিয়ে কথা বলো। কেন, আদিবাসীরা কি করেছে? তোমায় বাঁচ দিয়েছে?